মাত্রা এবং ধরন। বাড়ছে ধর্ষণ, শিশু ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণের ঘটনা। পাশাপাশি বর্তমান সময়ে অনলাইন যোগাযোগের মাধ্যমে নারী ও কন্যার প্রতি সহিংসতার ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা বা পর্নোগ্রাফি, সাইবার বুলিং, আইডি হ্যাক করে প্রতিরোধ ও প্রতিকারে সরকার, উন্নয়ন সংগঠন, নারী ও মানবাধিকার সংগঠন এবং নারী আন্দোলন আমরা আতঙ্কের সাথে লক্ষ্য করছি নারী হত্যার মতো ভয়াবহ সহিংসতার ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বৈষম্যমূলক সামাজিক প্রথা, আইনের যথাযথ প্রয়োগের অভাব, বিচারের দীর্ঘসূত্রিতা, ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতার প্রতি সহিংসতার ঘটনার ভিত্তিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। 2016 সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জীবনের কোনো না কোনো সময় নিজ গৃহে সহিংসতার শিকার হয়েছে। বাল্য বিয়ের কারণে নারী ও কন্যার প্রতি নানা ধরনের পারিবারিক সহিংসতার ঘটনা ঘটে। বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি 2023-এর প্রতিবেদনে 2006 থেকে 2022 পর্যন্ত বছর বয়সের আগেই 50% মেয়ের বিয়ে হয়ে যায়। উল্লেখ করা হয়েছে যে সরকারি বেসরকারি নানা পদক্ষেপের পরও বাল্য বিবাহে বাংলাদেশের অবস্থান এখনো এশিয়ায় প্রথম। আইন ও সালিশ কেন্দ্র কর্তৃক প্রকাশিত 2024 থেকে 2024 পর্যন্ত নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা বিষয়ক তথ্যে জানা যায় যে গড়ে প্রতি 9 ঘন্টায় অন্তত একজন নারী ধর্ষণের শিকার হয়েছে। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে 1022 জন এবং 202 জন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 13 থেকে 18 বছর বয়সী কন্যা শিশুদের মধ্যে 47% কন্যা শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। শিশু যৌন হয়রানির 40% ঘটনায় শিক্ষকরা জড়িত। প্রতি 3টি ধর্ষণের ঘটনার মধ্যে একটি ঘটনা নথিবদ্ধ হয় না। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত 16টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা যায় জানুয়ারি থেকে নভেম্বর 2024-এ প্রাপ্ত তথ্য অনুযায়ী 1036 জন কন্যা সহ 2362 জন নারী নির্যাতনের শিকার হয়েছে। গত 11 মাসে নারী ও কন্যার বিরুদ্ধে নানা ধরনের সহিংসতার মধ্যে উদ্বেগজনক হারে